জিন নামের এই ছেলেটাকে দেখিয়ে গল্পের শুরু। তার কাজ হলো মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করা, অর্থাৎ যারা লোন নেওয়ার পর সময় মতো টাকা শোধ করতে পারে না তাদেরকে মারধর করে হলেও টাকা আদায় করে ফেলে। আর আজকে সে এসেছে মঙ্ক নামের এক লোকের কাছ থেকে টাকা আদায় করতে এবং তাকে বেশ মারধরও করে। কিন্তু লোকটা তাকে জানায় তার কাছে যে টাকা ছিল সবটাই তার সার্জারির জন্য খরচ করে ফেলেছে, আর আজকেই হচ্ছে তার অপারেশন, তাই তার কাছে একটা টাকাও নেই। জিন ছেলেটা এমনিতে একটু কঠোর, তবে তার একটু হলেও মায়া আছে। সেই লোকটার এসব কথা শুনে তার খুব মন খারাপ হয়ে যায়। সে টাকা নেওয়ার বদলে উল্টো তাকেই নিজের পকেট থেকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে আসে। কিন্তু এই বিষয়টা যখন তার বস জানতে পারে, সে জিনকে অনেক কথা শোনায়, বলে এটা আমাদের ব্যবসার নিয়ম নয়। এরপর সে তাকে শাস্তি হিসেবে ওই হসপিটালে পাঠিয়ে দেয়। আর সেখানে গিয়ে তার দেখা হয় টিয়ান নামের এই মেয়েটার সাথে। সে ছিল ওই লোকটার মেয়ে। জিনের লোকেরা জোর করে তার কাছ থেকে একটা পেপারে সাইন করিয়ে নেয়। আর এই সময় জিন এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়েছিল। তার মনের ভেতর অদ্ভুত কিছু একটা অনুভূতি হচ্ছিল। তো এরপর সে তার কাজটা শেষ করে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর আমরা তার ভাইয়ের মেয়েকে দেখতে পাই, যে কিনা সবসময় জিনের কাছ থেকে টাকা চাইতো, কারণ তার অনেক সাজুগুজুর জিনিসপত্র কিনতে হয়। যাই হোক, সেই দিনের পর থেকে জিন ধীরে ধীরে টিয়ানের কথা ভাবতে শুরু করে। এমনকি সে কয়েকবার টিয়ানের পিছু নেয়, কিন্তু বাড়াবাড়ি তো তখন হয়ে যায় যখন সে টিয়ানের কাজের জায়গায় পৌঁছে যায়, যেটা ছিল একটা ব্যাংক। জিনকে সেখানে দেখে টিয়ান ভীষণ রেগে যায়, কিন্তু জিন তাকে বারবার বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে কিভাবে সে তার বাবার লোন শোধ করতে পারে। টিয়ান পরিষ্কার বলে দেয় তার কোনো উপদেশের দরকার নেই, সে যেন চলে যায় সেখান থেকে। কিন্তু জিন সেই লাইনের সব কয়টা টোকেন নিজেই কিনে নিয়েছিল। এই পাগলামি দেখে টিয়ানের খুব রাগ হয় এবং সে ম্যানেজারকে ডেকে কমপ্লেন করে। এদিকে জিন টিয়ানের কাঁধে হাত রাখে। এটা দেখে ম্যানেজারের হয়তো কিছু বলার ছিল, কিন্তু জিন রেগে গিয়ে সবার সামনেই তাকে মারধর করে। এই ঘটনা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল সে মেয়েটিকে পছন্দ করে ফেলেছে। কিন্তু এটা কি আদৌ সম্ভব? টিয়ান একটা সাধারণ মেয়ে, ভালো পরিবার থেকে এসেছে, আর জিন হলো একজন গ্যাংস্টার টাইপ লোক। যাই হোক, এসব ঝামেলায় টিয়ান বিরক্ত হয়ে যায়। সে মানসিকভাবে খুব অশান্তিতে ছিল, তাই সে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে। কিন্তু পুলিশ আগে থেকেই জিনকে চিনত, তাই তারা জিনের বিরুদ্ধে কোনো কমপ্লেন নেয় না, কারণ সে তো রোজই এখানে কোনো না কোনো কারণে আসে। এরপর জিনের ভাইজিকে দেখানো হয়, যে কিনা তার রিপোর্ট কার্ডে সই করানোর জন্য জিনের কাছে এসেছিল। ভাইজির রঙিন কলমগুলো দেখে জিনের মাথায় একটা আইডিয়া আসে। সে সাথে সাথে বাড়িতে চলে যায় এবং তার ভাইজির সেই কালারফুল পেনগুলো দিয়ে একটা চার্ট বানায়, যেখানে সে নিজের একটা কার্টুন আঁকে। পরদিন সে ওই চার্ট নিয়ে টিয়ানের সাথে দেখা করতে আসে। চার্টটা তাকে দেখিয়ে বলে, এটা খুব সহজ একটা উপায় যার মাধ্যমে তুমি তোমার সব টাকা শোধ করতে পারো, এই জন্য তোমাকে একটা টাকাও দিতে হবে না। টিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে, সেটা কিভাবে? তখন জিন তাকে বুঝিয়ে বলে, তুমি যতবার আমার সাথে ডেটে যাবে এই চার্টের একটা করে বক্স কালার করতে থাকবে। যেদিন এই চার্টের সব বক্স কালার করা শেষ হবে সেদিন তোমার সব লোন মাফ হয়ে যাবে। জিনের এই অদ্ভুত আইডিয়া শুনে সে তার মুখের উপর ঝুস ছুড়ে মেরে সেখান থেকে চলে যায়। জিনকে আরো একবার অপমানিত হতে হয়। ট্রেনের জায়গায় অন্য কেউ হলো হয়তো এতক্ষণে তাকে মেরে আলু ভর্তা করে দিত, কিন্তু সে তো তাকে ভালোবাসে, তাই তার সব অপরাধ মাফ। এদিকে হসপিটালের বিল বেরিয়ে চলেছে। ডাক্তার তাকে জানিয়ে দেয় খুব দ্রুত বিল পে করতে হবে, না হলে তারা রোগীকে অন্য কোথাও শিফট করে দিবে। এই কথা শুনে টিয়ান সব জায়গায় যোগাযোগ করে, পরিচিত সবাইকে কল করে, কিন্তু তার এই খারাপ সময় কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। তাই আর কোনো উপায় না থাকায় তার কাছে একটাই রাস্তা খোলা থাকে, আর সেটা হলো জিনের কাছে যাওয়া। পরদিন সে জিনের কাছে গিয়ে জানায় তার সাথে ডেটে যেতে রাজি। তাকে তো শুধু একসাথে খাবারই খেতে হবে, এতে আর এমন কি বড় ব্যাপার। তারপর আর কি, এরপর থেকে দুজন প্রায় দেখা করত, আর প্রতিবার দেখা করার পর জিন সেই চার্টের বক্সে কালার করত, যেমনটা তাদের মধ্যে কথা হয়েছিল আর কি। তো জিন টিয়ানের সামনে বারবার একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু প্রতিবারই সে কোনো না কোনো গন্ডগোল করে ফেলতো। এমনকি টিয়ানের জন্য সে নিজের হেয়ার স্টাইলও বদলে ফেলেছিল, নিজের পোশাক আশাকও পাল্টে ফেলে, কিন্তু তাতেও খুব একটা লাভ হচ্ছিল না। তাদের ডেটগুলো এভাবেই চলতে থাকে। এরই মাঝে একদিন জিন টিয়ানের বাবার সাথে দেখা করতে হসপিটালে যায় এবং তার খুব ভালো সেবা যত্ন করে। এসব দেখে টিয়ানেরও বেশ ভালো লাগে, কিন্তু সে মুখে কিছু বলে না। পরদিন যখন তারা একসাথে ছিল, টিয়ান সময় কাটানোর জন্য সেই চার্টের এক কোনায় নিজের একটা ছবি এঁকে দেয়। এটা দেখে জিন এতটাই খুশি হয় যে সে সারা রাত ধরে ওই ড্রয়িংটার দিকে তাকিয়ে কাটিয়ে দেয়। পরদিন সে টিয়ানের অফিসে খাবার পাঠায়। এরপর দেখা যায় জিনের কিছু লোকজন এক দোকানদারের কাছে থেকে টাকা আদায় করছিল, কিন্তু দোকানদারের কাছে দেওয়ার মতো কোনো টাকা ছিল না। তাই তারা সেই দোকানদারের স্ত্রীকে সবার সামনেই মারধর করতে শুরু করে। কিন্তু যখন জিন এই দৃশ্য দেখে, সে নিজের লোকেদেরই পেটাতে শুরু করে দেয়। সে বলে, তোমাদের এইভাবে বিষয়গুলো হ্যান্ডেল করা উচিত না, অন্তত একটু লজ্জা তো থাকা দরকার। কিন্তু সেই সময় সেখানে টিয়ান চলে আসে, আর সে এই সিচুয়েশনটা একটু ভুল বুঝে ফেলে। সেভাবে ওই দোকানদারকে বুঝি জিন মারছিল, তাই সে ভয় পেয়ে সেখান থেকে তখনই পালিয়ে যায়। অপরদিকে জিন তার বসকে জিজ্ঞেস করে, আপনি এদের কেন পাঠিয়েছিলেন? আমি তো বলেছিলাম আমি কে টাকা নিয়ে আসবো।
বস তখন বলে, আমি যদি তোমার ভরসায় থাকতাম তবে কোনোদিনও টাকা পেতাম না, যেমন তোমার গার্লফ্রেন্ডের কাছ থেকে আজও পাওয়া যায়নি। তুমি কি ভুলে গিয়েছো যখন তোমার ভাইয়ের দোকান ঋণে ডুবেছিল তখন আমি তাকে সাহায্য করেছিলাম, তোমাকে কাজে রেখেছিলাম যাতে তুমি তার লোন শোধ করতে পারো। যদি তুমি সেটাও করতে না পারো তাহলে বলো, আমি নিজেই গিয়ে টাকা আদায় করে নেব। তো এখানে আমরা জানতে পারি জিন আসলে নিজেও এক ধরনের ঋণের জালে আটকে আছে, তাই বাধ্য হয়ে সে এই কাজ করছে। জিনের খুব খারাপ লাগে। সে বলে, আপনার যা বলার আমাকে বলুন, কিন্তু আমার পরিবারের ব্যাপারে কোনো কথা বলবেন না। পরদিন টিয়ান যখন হসপিটালে পৌঁছায় সে দেখে তার বাবা বেডে নেই। স্টাফদের কাছে জানতে পারে তিনি ছাদে আছে। সে ভয়ে ভয়ে সেখানে গিয়ে দেখে জিন তার বাবাকে নিয়ে বসে আছে। কারণ জিজ্ঞেস করলে জানতে পারে টিয়ানের বাবা অনেক মাস ধরে সূর্যের আলো দেখেনি, তাই জিন তাকে একটু রোদ পোহাতে এখানে নিয়ে এসেছে। কিন্তু এই ব্যাপারটা টিয়ান পছন্দ করে না। সে বাবাকে নিয়ে যেতে চায় এবং জিনের সাথে খুব রুড বিহেভ করে। এটা দেখে জিন অবাক হয়ে বলে, তোমার কি হয়েছে? কাল তো তুমি একদম ঠিক ছিলে, আজ হঠাৎ এমন কি হলো? টিয়ান কোনো উত্তর দেয় না। তখন জিন তার ভালোবাসার কথা স্বীকার করে। সে বলে সে তাকে ভালোবেসে ফেলেছে। যদি টিয়ানের তার এই রূপ পছন্দ না হয় তবে সে তার জন্য সবকিছু বদলে ফেলবে। শুধু একবার জন্য সে তার সাথে ঠিকভাবে কথা বলে, কিন্তু টিয়ান মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনাটা জিয়ানের জীবনে খুব গভীরভাবে প্রভাব পড়ে। সে প্রচুর ড্রিঙ্কস করতে শুরু করে, নিজের লোকদের সাথে মারপিট করে, এমনকি রাস্তায় চলতে ফিরতে যাকে পায় তাকেই মারধর করে। এভাবেই একদিন যখন টিয়ান তার সাথে দেখা করতে আসে না, সে সোজা মাতাল অবস্থায় হসপিটালে পৌঁছে যায়। আর সেখানে গিয়ে জানতে পারে টিয়ানের বাবা মৃত্যুবরণ করেছে। এই ঘটনা জিন এবং টিয়ান দুজনকেই ভেতর থেকে বদলে দেয়। সেই দিনের পর থেকে টিয়ান ভীষণ ডিপ্রেশনে চলে যায়। আমরা তাকে তার বাবার শেষ বিদায়ের অনুষ্ঠানে দেখি, যেখানে ফাদার এসে তাকে জিজ্ঞেস করে, আর কেউ কি আসবে? টিয়ান বলে, আর কেউই আসবে না, আমি একাই আছি, আমি একদম একা। ঠিক তখনই জিন তার দলবল নিয়ে সেখানে হাজির হয়। টিয়ানের এই চরম দুঃখের মুহূর্তে সে সব রকম চেষ্টা করে যেন টিয়ান নিজেকে একা মনে না করে। যেসব ধর্মীয় কাজ টিয়ান এবং তার পরিবারের করার কথা ছিল, জিন সেই সব কাজেই তাকে সঙ্গ দেয়। সেখানে জিনের বন্ধুরা উপস্থিত ছিল। সব কাজ যখন শেষের দিকে, তখন সেই দোকান মালিক সেখানে আসে। যাকে মারতে দেখে টিয়ান জিনকে ভুল বুঝেছিল। সে টিয়ানকে সত্যিটা বলে, আসলে জিন খুবই ভালো মানুষ। জিন তো উল্টো তাদের আরও সময় দিয়েছে যাতে তারা টাকাটা ফেরত দিতে পারে। এ শুনে টিয়ানের খুব অনুশোচনা হয়। সে জিনের সম্পর্কে কত খারাপ না ভেবেছিল, অথচ বাস্তবে সে মোটেও সেরকম নয়। সব রীতিনীতি শেষ হওয়ার পর টিয়ান জিনকে ধন্যবাদ জানায়। এরপর একদিন জিন তার জন্য কিছু ক্যান্ডি নিয়ে আসে, কারণ সে কোথাও দেখেছিল মেয়েদের মানানোর জন্য ক্যান্ডি দেওয়া হয়। আর এটা দেখে টিয়ানও একটু মুচকি আসে, কারণ সে এখন জেনে গিয়েছে জিন আসলে একটা ভালো মনের মানুষ। তাই সে দুপুর দুটোয় জিনকে ছাদে আসতে বলে। সেখানে দুজনে অনেক লম্বা সময় ধরে গল্প করে। কথার মাঝে জিন জিজ্ঞেস করে আসলে তার মধ্যে টিয়ানের কি পছন্দ হলো। উত্তরে টিয়ান বলে, তার তো জিনের সবকিছুই পছন্দ, তার মধ্যে যা যা আছে সবই তার ভালো লাগে। এরপর সে জিনের গালে একটা কিস করে। এতে জিন খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। তো এভাবে সবকিছু ঠিকঠাক হতে শুরু করেছে। জিন যেখানে যেত টিয়ানকে সাথে করে নিয়ে যেত। এভাবেই একদিন সে সবার সামনে টিয়ানকে প্রপোজ করে দেয়। এতে টিয়ান ভীষণ খুশি হয়। সেই রাতে সে জানায় তার একটা স্বপ্ন আছে, সে একটা চায়ের দোকান খুলতে চায়। এই জন্য সে কিছু টাকা জমিয়েছে, কিন্তু এখনো কিছু টাকা কম পড়ছে। এটা শুনে জিন বলে, কোনো ব্যাপার না, আমি কিছু টাকার ব্যবস্থা করে তোমাকে জানাচ্ছি। এই শুনে টিয়ানের খুব ভালো লাগে, কারণ জিন তার সত্যি খুব খেয়াল রাখছিল। যাই হোক, কিছুদিন পর তাদের রিলেশনশিপের 3 মাস পূর্তি ছিল। টিয়ান একটা ডিনারের আয়োজন করে, কিন্তু সেখানে পৌঁছাতে জিন দেরি করে ফেলে, কারণ সে এক জায়গায় টাকা আদায় করতে গিয়েছিল এবং সেখানে বেশ আঘাত পায়। তবুও এই আহত অবস্থাতেই সে টিয়ানের কাছে এসে পৌঁছায়। টিয়ান তাকে এই অবস্থায় দেখে খুব ভয় পেয়ে যায়, বলে আমাদের এক্ষুনি হসপিটালে যাওয়া উচিত। কিন্তু জিন তাকে অন্য একটা কথা জানায়। সে জানায় সে এই কাজগুলো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তার সাথে চায়ের দোকানে কাজ করবে, কারণ এসব কাজ তার আর ভালো লাগে না। তাছাড়া এসব কাজে অনেক বিপদ। সে তার এই সিদ্ধান্তের কথা তার বসকে জানিয়ে দেয়। তখন তার বস বলে, তুই সবকিছু ওই মেয়েটার জন্য করছিস তাই তো, কিন্তু দেখিস একদিন তুই খুব পস্তাবি। কিন্তু জিন এসব কথায় কান দেয় না। সেই দিনের পর থেকে দুজনে মিলে দোকানের জন্য জায়গা খুঁজতে শুরু করে, কিন্তু জায়গার দাম অনেক বেশি ছিল। অত টাকা তাদের কারোর কাছেই ছিল না। তাই সারা রাত ভাবার পর জিন ঠিক করে সে তার বসের কাছ থেকে কিছু টাকা ধার নেবে। কিন্তু বসের কাছে গেলে সে জানায় কালকে সে একটা ক্যাসিনোতে যাবে, সেখানে তাকে কিছু টাকা নিয়ে আসতে বলে, আর সেই খেলাগুলোতে জিততে পারলে সে অনেক টাকা পাবে। জিন তার এই কথায় রাজি হয়ে যায়। এরপর বাড়ি ফিরে সে টিয়ানকে একটা জায়গা দেখায়, যেটা সে দোকানের জন্য পছন্দ করেছে। টিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে, এত টাকা কি আমাদের কাছে আছে নাকি? তখন জিন মিথ্যে বলে তার কোম্পানি নাকি তাকে রিটায়ারমেন্ট ফান্ড দিচ্ছে, যেটা কালকে পেলেই তারা ওই জায়গাটা কিনে নেবে। তারপর আমি তোমাকে নিয়ে তোমার বাবার কবরের কাছে যাব এবং দেখাবো আপনার যাওয়ার পর আপনার মেয়ে আর একা নেই। এসব শুনে টিয়ান খুব আবেগী হয়ে যায় এবং দুজনে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে জিন তার সব টাকা নিয়ে সেই জায়গায় পৌঁছে যায়। সেখানে বেআইনিভাবে জুয়া খেলা হচ্ছিল।
সে তার সব টাকা বসের হাতে তুলে দেয়। শুরুতে তার বেশ ভালোই লাভ হচ্ছিল, কিন্তু হঠাৎ কোথা থেকে যেন একদল গুন্ডা সেখানে চলে আসে এবং সবাইকে মারতে শুরু করে। তারা সব টাকা পয়সা লুট করে নিয়ে যায়, আর এই সুযোগে বসও সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু জিনকে ওই লোকগুলো খুব মারে। জিনও পাল্টা কয়েকজনকে মারছিল, কিন্তু মারামারির এক পর্যায়ে সে একজনের মুখোশ খুলে ফেলে এবং দেখতে পায় এই লোকটা তো তাদেরই সাথেই কাজ করত, অর্থাৎ এসব তার বসের কারসাজি। ওইদিকে টিয়ান রিয়েল এস্টেট অফিসে সকাল থেকে বসে বসে চিন্তা করছিল। যখন জিন সেখানে পৌঁছায়, টিয়ান বাইরে বেরিয়ে এসে দেখে তার খুব খারাপ অবস্থা। সে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, এই অবস্থা কেন? জিন তখন বলে, সব শেষ হয়ে গেছে। টিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আসলে টাকাগুলো নিয়ে কোথায় গিয়েছিলে? জিন তখন সত্যিটা বলে। এত কিছু হওয়ার পরেও টিয়ান তাকে বলে, আচ্ছা বাড়ি চলো। কিন্তু জিন তার ওপর রেগে যায়। আসলে সে খুব গিল্টি ফিল করছিল। সে চিৎকার করে বলে, আমি এরকমই। তুমি কি এখনো ওই সম্পর্কটা রাখতে চাও? তোমার ভুলে যাওয়া উচিত না যে তোমার বাবার লোন এখনো অর্ধেক বাকি। তুমি কি আমার সাথে এজন্যই আছো যাতে লোনটা পুরো পরিশোধ করতে পারো? আসলে জিন এই মুহূর্তে রাগে হিতাহিত জ্ঞান শূন্য। সে বুঝতেই পারছিল না সে কি আবল তাবল বলে যাচ্ছে। কিন্তু এসব শুনে টিয়ানের প্রচন্ড রাগ হয়। সে জিনকে কষে এক থাপ্পড় মেরে বসে। তারপর সে কাঁদতে কাঁদতে নিজের বাড়ির দিকে চলে যায়। বাবার মৃত্যুর পর আজ আরো একবার সে একদম একা হয়ে গেল। এই ঘটনায় জিয়ানেরও খুব খারাপ লাগে। টিয়ানকে যেতে দেখে সেও খুব কান্না করে। ঠিক তখনই পুলিশ সেখানে চলে আসে। জিনকে এমন অবস্থায় দেখে তারা ভাবে সে ড্রিঙ্কস করেছে। রাগে জিন তাদের ধাক্কা দিয়ে বলে, আমি কি ড্রিঙ্কসও করতে পারবো না? এই বলে সে পুলিশদের মারধর শুরু করে। এর ফলে শেষমেশ তার জেল হয়ে যায়। আর এভাবেই 6টা মাস পার হয়। তার ভালো আচরণের জন্য সে প্যারোলে মুক্তি পায়। আর সে প্রথমেই এক লোকের কাছে গিয়ে পৌঁছায় এবং তার বসের খোঁজ করে। আর এরপরই দেখা যায় তার বস, যে কিনা আগে টাকা আদায়ের কাজ করত, সে এখন অনেক বড় একজন পলিটিশিয়ান। জিন তার কাছে গিয়ে টাকা ফেরত চায়, কিন্তু বস সোজাসুজি অস্বীকার করে। সে ওই টাকার ব্যাপারে কিছুই জানে না। সে এমন ভাব করে যেন জিনকে চিনতেই পারছে না। জিন তার সামনে হাত জোর করে অনুরোধ করতে থাকে, কিন্তু বসের লোকেরা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এরপর জিন টিয়ানকে খুঁজতে খুঁজতে তার পুরনো ঠিকানায় যায়। সেখানে গিয়ে জানতে পারে টিয়ান খুব কষ্টে দিন কাটাচ্ছে, কারণ তার সব জমানো টাকা জিন নিয়ে নষ্ট করে ফেলেছিল। এরই মধ্যে জিয়ানের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে, কিন্তু সে থামে না। পরদিন আবার বসের অফিসে পৌঁছায় এবং সেখানে সবাইকে মেরে এক হাতে একটা সিলিন্ডার নিয়ে বসে পড়ে। বস যখন সেখানে আসে, জিন তাকে বলে, আমাকে ওই টাকাগুলো দিয়ে দিন, কারণ আমার কাছে বেশি সময় বাকি নেই। যদি টাকা না দেন তবে আমি পুরো বিল্ডিং উড়িয়ে দেব। এখানে গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। জিন যখন জেলখানায় ছিল তখন একদিন সে হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিল, আর ডাক্তার তাকে জানিয়েছিল তার ব্রেন টিউমার হয়েছে এবং এই চিকিৎসার জন্যই তাকে প্যারোলে দেওয়া হয়েছিল। ঘটনার প্রভাবে বর্তমানে ফিরে আসলে দেখা যায় জিন এখনো বসের কাছে টাকা দাবি করছে। সে বলে, আমার কাছে বেশি সময় বাকি নেই, আমি কথা দিচ্ছি পরের জন্মে আপনার সব ঋণ শোধ করে দেব, কিন্তু এখন টাকাটা আমাকে ফেরত দিন, কারণ ওটা আমার নয়, অন্য একজন আমাকে বিশ্বাস করে দিয়েছিল। বস ভয় পেয়ে টাকাগুলো ফেরত দিয়ে দেয়। টাকাগুলো নিয়ে জিন সোজা টিয়ানের কাছে যায়। টিয়ান তাকে বলে, তোমার কি মনে হয় আমি ওই দিন টাকার জন্য ওখান থেকে চলে গিয়েছিলাম? এই বলে সে সামনের দিকে হাঁটতে শুরু করে, কিন্তু জিন বারবার তাকে টাকা নিতে অনুরোধ করতে থাকে। এতে বিরক্ত হয়ে টিয়ান তাকে আবার এক থাপ্পড় মারে। এই থাপ্পড়ের ঝটকায় জিনের মাথায় আবারও প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়। সে পেছন থেকে টিয়ানকে জড়িয়ে ধরে ভিক্ষা চায়, প্লিজ আমার সাথে মাত্র 1 মিনিট থাকো, আমার সাথে কথা বলো, আমি নিজেও জানি না কাল আমার সাথে কি হবে। কিন্তু টিয়ান দাঁড়ায় না, সে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। জিন ওখানেই বসে থাকে। ব্যথা একটু কমলে আবার পুলিশ স্টেশনে যায়, যেখানে তার পরিবারকে ডাকা হয়েছে। কিন্তু তার বাবাও তার উপর খুব বিরক্ত ছিল। তার বাবাও তাকে অনেক কথা শোনায়, তাকে অপদার্থ বলে। যদি সে ভালো কাজ করত তবে আজ তাদের এত অপমান সহ্য করতে হতো না। বাড়ি ফেরার পর এই একই বিষয় নিয়ে তার দুলা ভাইয়ের সাথেও কথা কাটাকাটি হয়। গভীর রাতে সে তার বাবার ঘরে যায়। বাবার পা টিপতে টিপতে বলে, আমি কালকেই চলে যাচ্ছি, যদি আমার কোনো ভুল হয়ে থাকে তবে আমাকে মাফ করে দিও। তো এরপর থেকে সে যতদিন বেঁচে ছিল প্রতিদিন লুকিয়ে লুকিয়ে দূর থেকে টিয়ানকে দেখত। একদিন সে দূর থেকে টিয়ানকে একটা ক্যাফেতে বসে থাকতে দেখছিল। তখন সে রাস্তার মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে। কয়েক ঘন্টা পর যখন তার জ্ঞান ফিরে, সে জানতে পারে টিয়ান নামের কোনো এক মেয়ে তাকে এখানে নিয়ে এসেছে। কিছুক্ষণ পর টিয়ান যখন সেখানে পৌঁছায় ততক্ষণে জিন চলে গিয়েছিল। খোঁজ নিয়ে জানা যায় সে বাস স্টপে গেছে। এতক্ষণে টিয়ান জিনের অসুখের ব্যাপারে জেনে গিয়েছিল, তাই সে দৌড়ে বাস স্টপের দিকে যেতে থাকে, কারণ সে বুঝতে পেরেছে জিন জেল থেকে বেরিয়েছিল শুধু তার টাকাটা ফেরত দেওয়ার জন্য। টিয়ানের খুব খারাপ লাগে এটা ভেবে। ব্যথায় কাতর থাকা সত্ত্বেও সে জিনকে থাপ্পড় মেরেছিল। স্টেশনের ভেতরে গিয়ে দেখে জিন কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। সে ছুটে গিয়ে জিনকে জড়িয়ে ধরে, কাঁদতে কাঁদতে বলে এবার যেন সে তাকে ছেড়ে না যায়, নাহলে সে আবার একা হয়ে যাবে। সেদিনের পর থেকে সে জিনের যত্ন নিতে শুরু করে। সবসময় তার জন্য ভালো ভালো রান্না করে, তার সাথে সময় কাটায়। ওই টাকা দিয়েই সে জিনের সার্জারি করায়, যদিও ডাক্তার বলেছিল রিকভার করার চান্স খুবই কম। কিন্তু টিয়ান বলে, আশার মাধ্যমেই তো এই দুনিয়াটা টিকে আছে। তো সার্জারির পর জিন খুব দুর্বল হয়ে পড়েছিল, তবুও টিয়ান তাকে সাথে করে ছাদে নিয়ে যেত, তার পাশে বসে বই পড়তো।
কিন্তু একদিন কয়েক মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যায়। মানুষের জীবন আর সময়ের মধ্যে খুব সামান্যই দূরত্ব থাকে, কখন যে দুটোই শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না। জিন আর এই পৃথিবীতে নেই, কিন্তু এর সবচেয়ে বড় প্রভাব পড়ে জিনের বাবার উপর। এই শোক এতটাই গভীরভাবে আঘাত করে তার স্মৃতিশক্তি লোপ পায়। জিনের শেষকৃত্য সম্পন্ন হয়, যেখানে সেই সব মানুষ আসে যাদের জিন কোনো না কোনো সময় সাহায্য করেছিল। জিন বাধ্য হয়ে খারাপ কাজ করেছিল ঠিকই, কিন্তু মানুষ হিসেবে সে ছিল খুব ভালো। হয়তো তাই আজ এত মানুষ তাকে শেষ বিদায় জানাতে এসেছে। সবার চোখেই পানি। একটা হাসি খুশি ছেলে তাদের ছেড়ে চলে গিয়েছে। কয়েক বছর পর যখন টিয়ান জিনের বাবাকে নতুন বছরের জন্য বাইরে নিয়ে যাচ্ছিল, তখন তার মনেই ছিল না জিন মারা গিয়েছে। সে বারবার জিজ্ঞেস করতে থাকে, জিন কখন আসবে? এই প্রশ্নের কোনো উত্তর টিয়ানের কাছে ছিল না। সে শুধু এতটুকুই বলে, সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় টিয়ান তার অফিসের টেবিলে সেই চার্টটা রেখে দিয়েছে, যেটা জিন তাদের প্রথম ডেটে তাকে দিয়েছিল, যার বক্সগুলো পুরোটা ভরাট করা হয়নি।